তুমি হঠাৎ? কেন আশা করনি? না। বুঝেছি, আমার জন্য তোমার কোনো ভালোবাসা নেই। এখন কি বাইরে দাঁড়িয়ে থাকবো না ভিতরে ঢুকবো? এখন তো কোনো ভ্যাকেশন নেই, ইউনিভার্সিটি খোলা। খোলা থাকলে কি আসা যাবে না? যাই, তবে ক্লাস মিস করা ঠিক না। তোমাকে অনেক দেখতে ইচ্ছে হলো, তাই চলে আসলাম। তুমি কি কোনো কিছু জেনে এসেছো? উফ, আসার পর থেকে জেরা শুরু করেছো। আচ্ছা, বাসা খালি কেন? কার কথা জানতে চাচ্ছ? উফ, আচ্ছা তুমি কি পণ করেছো আজ শুধু আমাকে জেরাই করবে? এতদিন পর এলাম, কোথায় একটু বুঝেছি, তোমার কাছে কোনো কিছু আশা করা যাবে না। আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও, তারপর যাবে। আর একটু টায়ার্ড হয়ে আসি, তার ফ্রেশ হবো। সমুদ্রের ছবি আঁকছ, কিন্তু এই আর কে এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনি কি সত্যি ছবি আঁকছেন না ছবি আঁকার ভান করছেন? কি মনে হয়? সত্যি সত্যি ছবি আঁকলে তো আমার পিঠ আসার কথা ছিল। যে ছবিটা আঁকতে যাচ্ছি সেটা অনেকক্ষণ ধরেই মনে গেঁথে রেখেছি, তাই সামনে পিঠ ছিল নাকি অন্য কিছু সেটা চোখে পড়েনি। ওখানে অন্য কিছু ছিল না, তোমার ভাই ছিল। কোথায় এতদিন পর এলাম, আর একজনের ব্যবহার কি। আচ্ছা, আমি এখনই পরের বাসে চলে যাচ্ছি। গুড বাই। তুমি গুড বাই বলছো? কি করবো, তুই তো চলে যাচ্ছিস, যাবার সময় তো ওটাই বলার নিয়ম। সো গুড বাই এগেইন। কাদের জন্য যে আসি? এবার কি তুই আমাদের জন্য এসেছিস? আচ্ছা ভাই, অনেক ক্ষুধা পেয়েছে, চলো বাসায় যাই। চল। চল না, উঠে আরে তুই যা, আরে চল না, বিশু না। আরে বাপ চল না, এতক্ষণ কি করবি এখানে? চল চল, প্রচন্ড খিদে পেয়েছে বাপ। এই চল না, উঠে আয় সব। এই তুই যা, যাবো না আমরা। না আমি যাব না, ওদের সবাইকে বললাম আসতে, ওরা এলে কত মজা হতো বল। আমি যাব না এখন, আমি আরো ভিড়, তুই যা। আরে হোটেলে ওরা সবাই অপেক্ষা করছে তো, না? চল না চল। নিশু চল না রে বাবা, খুব খিদে পেয়েছে, সত্যি সত্যি খিদে পেয়েছে। চল না, তোর খিদে পেয়েছে তুই যা, আমরা কেউ যাবো না, আমরা আরো ভিড়বো, তাই না রে? না আমার ক্ষুধা লাগে না, আমি সমুদ্রে জল খাবো আজকে। আরে টাইম লস করে লাভ আছে এখানে? অন্য কাজ আছে না? চল। এই দিনের খাবার রাতের খাবার সব একসাথে খাবো, যা। এই নিশো, আমি গেলাম কিন্তু। এই নিশো চল, আমরা ভিজবো আরো। চল আই উঠ, দুশো ভাই চল। আস্তে আস্তে বাবা। আসতেছি বাবা, ভিজে আসছি, ভিজবো না। আরে ভিজবি তাই বলে এতক্ষণ? চল না রে কি বাবা। এতক্ষণ, সারাদিন থাকবো আজকে, চল। এই তোর খিদে পেয়েছে? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। আমার খিদে পেয়েছে, আমরা গেলাম। একা থাকবি নাকি এতক্ষণ? আরে কি আসছিস, তোদের সবাইকে তো বলেছিলাম আসতে, না এলে আমরা কি করবো, যা। আরে আয় না।
এসো। আর কেউ খাবে না? আর কার কথা বলছো? আমি তো খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছেন? দুপুরের খাবার আমি বিকেলে খেতে রাজি না। ভাইয়া, অ্যাটলিস্ট তোমার খাওয়ার টাইমটা মেনটেন করা উচিত। তুই খাচ্ছিস না কেন? না, আমি ভেবেছিলাম আমাদের সঙ্গে আরও কেউ খাবে। তুমি কাকে আশা করছো? না মানে নিশোর আসার কথা ছিল। ও, তার মানে ক্লাস রেখে নিশোর জন্য আসা হয়েছে এবার। আচ্ছা ভাইয়া, গত 2 মাসে তুমি কতগুলো ছবি এঁকেছো? এগেছি, দেখাবো তোকে। নিশো এসেছে, হোটেলে উঠেছে। হোটেলে? ও তো বলেছিল এখানে উঠবে। সবার সাথে এসেছে তো, হোটেলেই উঠেছে। ও চেয়েছিল এখানে থাকতেই, আমি নিষেধ করেছি। তুমি না করছো? তাহলে ও এখন কোথায়? ওনারা মনে হয় রুমে নাই, সুইমিং পুলে আছে। রঞ্জু! কে রে? রঞ্জু? এত দেরি? আমি তোমাকে আরো আগে আশা করেছিলাম। তোমার তো এখানে থাকার কথা ছিল না। তোমার হাত থেকে বাঁচানোর জন্য আপু আমাকে বাসায় উঠতে দিতে রাজি হয়নি। তাই? গাইস, দিস ইজ রঞ্জু। এরা সবাই আমার ক্লাসমেট। এদের সবার সাথে আমি স্টাডি ট্যুরে এসেছি। হ্যালো। হাই। হাই। হ্যাঁ। চলো। ওকে, 1 মিনিট, আমি ব্যাগটা নিয়ে আসি। হাই, নিশু কার সাথে গেল রে? চল শুরু করি আবার। লোকে বলে, বলে রে কি শুরু কর কি? লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। নিশো, কথা ছিল তুমি আমাদের বাসায় উঠবে, কিন্তু এটা কিন্তু কথা ছিল না যে আমি হোটেলে গিয়ে তোমার এতগুলো ফ্রেন্ডের সামনে মিট করবো। কিন্তু রঞ্জু মিয়া, আমাকে পাওয়ার জন্য আপনারা অনেক কিছু করতে হবে। কি করতে হবে? ভালো রেজাল্ট করে বড়সড় একটা চাকরি করতে হবে, লেটেস্ট গাড়ি, বড়সড় অ্যাপার্টমেন্ট, এই তো? না না না, সেসব তো লাগবেই। তার পাশাপাশি আপনাকে আরো বড় একটা কাজ করতে হবে। আমার আপুটাকে একটু ম্যানেজ করা লাগবে। আপুটা ইদানিং কেমন যেন। ওসব রাখো তো, আমার ভাবিকে কিভাবে ম্যানেজ করতে আমি দেখবো, ঠিক আছে? সে আপনার ভাবি হতে পারে, কিন্তু তার আগে সে আমার বোন। আমি তাকে খুব ভালো মতো চিনি। সে কিরকম একগুয়ে, পুরো বাড়ির বিরুদ্ধে গিয়ে সে একা একা আকাশ ভাইয়াকে বিয়ে করেছিল। তুমিও তাই করবে? তোমার সামনে এক্সাম্পল তো রয়েছেই, ভাবি। তাই না? আচ্ছা, কিছু বলবে? আমার কিছু টাকা দরকার, প্রায় 1000 খানিকের মতো। ঘরে বাজার করা আছে, কোনো কিছু লাগবে না। আমার ছবি আঁকার জিনিসপত্র কিনতে হবে, সেই জন্য দরকার। উপরে ড্রয়ার আছে, নিয়ে নাও। থ্যাঙ্কস।
আচ্ছা তুমি হোটেলে ফিরে যাওয়ার জন্য পাগল হচ্ছ কেন? বন্ধুরা সবাই ওখানে না, বন্ধুরা বড় না আমি? ওরা তো আমার বন্ধু, কিন্তু তুমি কে? আমি আমি তোমার কি এখন বলছো না কেন? অসুবিধা কি? কি অসুবিধা? তাহলে বলো। তুমি না, শোনো এখন যাওয়া যাবে না। দুজনের একসাথে এতক্ষণ থাকাটা ঠিক হচ্ছে না। তুমি বাসায় ফিরে যাও, আমি কাল বাসায় আসবো। কাল? তার মানে সারা রাত আমাকে? জি, সারা তোমাকে আমাকে যত বেশি না দেখবে তত বেশি মিস করবে। আর আমাকে দেখতে না পেলে তুমি মিস করবে না? বলো। বলবো না। কেন বলবে না? বলতে হবে, বলো। তোমার কি মনে হয়? আমি সরাসরি শুনতে চাই, বলো। বুদ্ধ একটা। নিশো, আমি শুনতে যাচ্ছি। আমি চাই তুমি সব সময় আমাকে ডাকো। শোনো, আমি যাই। বাই বাই। আশ্চর্য একটা ব্যাপার, সেই যে গেছে ফেরার আর কোনো নামই নেই। স্যার এর মধ্যে 2-2বার খুঁজে গেছে। নিশু তো এসেছে। হ্যাঁ এসেছে? ও আচ্ছা, ওই ছেলেটা কে রে? কার কথা বলছিস? আরে ওই যে রঞ্জনা ফঞ্জু, কি যেন নাম? রঞ্জু ফঞ্জু না, ওর নাম রঞ্জু। হয়েছে হয়েছে, রঞ্জু এমন কোনো ভালো নাম না। রঞ্জু হচ্ছে একটা টমেটো মার্কা নাম। আমার চাচাতো বোনের নাম রঞ্জু। বুঝেছি, রঞ্জু তোর কলজেতে মরিচ ঘুষে গেছে। আচ্ছা ওই ললিপপ তোর কি হয় রে? রাহুল, রঞ্জু আমার বোনের দেবর। তাহলে ঠিক আছে। আচ্ছা চল, স্যারের কাছে যেতে হবে। সম্ভবত কাল আমরা মহেশখালীতে যাচ্ছি। চল স্যার রুমে চল। এখন যে লাভ নেই, স্যার ঘুমোচ্ছে। জানলা দিয়ে দেখে এলাম স্যার নাক ডেকে ঘুমোচ্ছে। আর যাওয়া হয়েছে। তাহলে চল আমরা কোথাও যাই। চলো। ওকে, চলো। রঞ্জু, রঞ্জু, আয় রঞ্জু। ডাকছো কেন? তোমার ভাইকে বলো আমি টেবিলে খাবার দিচ্ছি, এসে খেতে। এই বিকেলে? একটু পরে সন্ধ্যা নামবে, আর এখন ভাত। তোমার ভাই দুপুর আর বিকেলের পার্থক্য বোঝে না, যাও খেতে ডাকো। আচ্ছা ভাবি, এসব ডাকাডাকির কাজ আমাকে মানে বলো? এখন বড় হয়েছি না ভাবি? আমাদের বাসা না ছোট একজন দরকার, যে আমাদের ডাকাডাকির কাজ করবে, যাকে ডেকে একটু বকা দেবো, আদর করবো। এ বাসায় তোমরা দুজনে আমার ঝাড়ি ঝুড়ি দাও, বকাবকি করো, কিন্তু আমি তো কাউকে ঝাড়ি ঝুড়ি বকাবকি দিতে পারি না। ভাবি, আমাদের বাসায় না একজন ছোট খুব দরকার, প্লিজ। এসব আমাকে বলে কোনো লাভ নেই, তোমার ভাইকে বলো না, সে না চাইলে তো আর সম্ভব না। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, খেতে এসো। হ্যাঁ নিশো, বিচে আসলে আমার শুধু শুধু এভাবে বসে থাকতে একদম ভালো লাগে না। মনে হয় কখন পানিতে নামবো। তারপর কি ভেজা কাপড় হোটেলে যাবে? ভেজা কাপড়ে যাবো কেন? বাসায় গিয়ে আপুর কাছ থেকে একটা ড্রেস নিয়ে নিবো। মানে ভাবির সামনে আমি তোকে ভেজা কাপড় নিয়ে যাব?
আর ইদানিং ভাবি না মানে কেমন জানি করছে। ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি। আচ্ছা, তুমি কি এমন কিছু করেছো যার জন্য আমি কি করব? খারাপ কিছু করছো অথবা অন্য কোনো মেয়ের সাথে লটর পটর? এই সত্যি করে বলো তো, তুমি অন্য কোনো মেয়ের সাথে জড়াওনি তো? এসব কি বলছো? তোমার সাথে জড়াতে চাচ্ছি তাই দিচ্ছ না। এই যাও, দূরে যাও, দূরে সরে গিয়ে বসো। পুরুষ মানুষকে একদম বিশেষ নেই, তোমরা অনেক কিছুই করতে পারো, ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে। আর আমি তো এখনো, যাও সরে বসো, সরে বসো, যাও। আগে জানলে চিটং থেকে আসতামই না, শুধু শুধু দুটো দিন ক্লাস মিস করলাম। ও, এই যে আমার পাশে বসে আছো, এটা তোমার কাছে খালি খালি মনে হচ্ছে না? মানুষে বলে না পুরুষেরা। আচ্ছা, কেন অহেতুক পুরুষ তুলে কথা বলছো? সারা জীবন তো এই পুরুষের সাথে থাকতে হবে? এত শিওর হলে কিভাবে? আমি কি তোমাকে কথা দিয়েছি? কখনো বলেছি? বলনি? ঠিক আছে, আজ বলো প্লিজ। তাহলে চলো আগে পানিতে নামি, তারপর। ধ্যাত, পানিতে নামা আমার একদম পছন্দ না। ও, তাহলে আমিও বলবো না। যাও, দূরে যাও, 1.5 হাত দূরে সরে গিয়ে বসো। পরপুরুষের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। সরো। সত্যি সত্যি বলছো? আমি কখনো মিথ্যে বলি না। যাও। আচ্ছা ঠিক আছে, চলো নামি। চল। শোন, আমি না যেতে যাচ্ছি না, তুই যা। রাহুল, ওটা আমার বোনের বাসা, আমার আপন বোনের বাসা। শোন, কারো বাসায় আমি যেতে পারি না, আমার খুব আনইজি ফিল। প্লিজ মাইন্ড করিস না। প্লিজ মাইন্ড করিস না। চল তো আমার সাথে। যেতেই হবে? হ্যাঁ, যেতেই হবে। আপুর সাথে তোকে পরিচয় করে দেব। তোর কথা আপুর কাছে সবসময় এত গল্প করেছি, আপু তোকে দেখতে চেয়েছে। চল। আচ্ছা, তাহলে একটা কাজ কর, সাথে কাউকে নিয়ে নে, একা আনইজি ফিল করবো। রাহিকে তো বলেছি। বুঝেছিস? ওই যে রাহি আসছে। চল চল চল। দেখ, এমনিতেই অন্যের বাসা আসতে চাই না, হ্যাঁ, কেমন একটা আনইজি ফিল লাগে, তুই জোর করে নিয়ে এলি। আরে কি আশ্চর্য, এটা তো আমার নিজের বোনের বাসা। বস না তোরা, বস বস। আপু, এই আপু, আকাশ ভাইয়া। হ্যাঁ কি? এই যে ভাইয়া। ভাইয়া, এরা আমার ক্লাসমেট। ও হচ্ছে রাহুল, ও হচ্ছে রাহি, আর এটা হচ্ছে আমার আকাশ ভাইয়া। দারুণ তো, রাহুল রাহি, তোমরা কি ভাই বোন? জি না, আমরা দুজন ক্লাসমেট। ও আচ্ছা, রাহি। তুমি একটু এদিকে এসো তো, 1 মিনিট এসো। এতক্ষণে তোমার আসার সময় হলো? আরে কি আশ্চর্য, ওদেরকে নিয়ে আসলাম না, সেই জন্য দেরি হয়ে গেল। আজকে একসাথে থাকার কথা ছিল না? পুরো 2 ঘন্টা লস করে দিলে। আচ্ছা আচ্ছা, শোন, আমার লেট হয়ে যাচ্ছে, আর বুঝতেই তো পারছিস স্যাররা আমাকে ছাড়া বেরোবে না একদম। হ্যাঁ, আমি যাই, তোরা আয়। ওকে, বাই। হ্যাঁ, সরি তো। ওকে। বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে ফেলতে পারবো। জাস্ট মানে আমি যেভাবে বলবো সেভাবে বসে থাকতে হবে, একটু ধৈর্য ধরে। পারবেন তো? আমি তো কখনো। রাহুল, চল যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, সবাই ওয়েট করে আছে না। আকাশ ভাই, আমি আসি। আচ্ছা, আচ্ছা আকাশ ভাই, আমার যেতে হবে। তাহলে আমাদের বিকেলে দেখা হচ্ছে। আচ্ছা। ওকে, বাই।
আহা নড়ো না, একটু হাসো। রাইট, ধরে রাখতে হবে, নড়ছো কেন? রাইট রাইট, ওকে। হ্যাঁ, কেমন হয়েছে? পরে দেখো, আগে শেষ করে নি। দেখি। না না, এখন না, এখন না, শেষ করে দাও। নড়ো না, নড়ো না, নড়ো না। হ্যাঁ, রাইট। আবার আচ্ছা আচ্ছা, এবার এবার। আহা, নড়ছো কেন? দাঁড়াও, আমি এবার একদম ফাইনাল পজিশনটা করে দিচ্ছি। এই, ওকে। ঠিক এইভাবে থাকবে, একদম নড়বে না। ওকে ওকে, হ্যাঁ। এই, তোদের সাথে তোদের স্যাররা আসেননি? হ্যাঁ, এসেছে তো। তুই যে পুরো গ্রুপটা ফেলে এখানে একা একা পড়ে আছিস, তোকে কিছু বলে না? না আপু, যখন সবাইকে একসাথে প্রয়োজন হয় তখন থাকি তো। স্টাডি ট্যুর মানে কি জানো? সারাদিন টিচারদের সাথে ঘুরে ফেরা, খাওয়া দাওয়া, এই তো। তোমাকে বলেছে। তা নয়তো কি? তুই হোটেলে চলে যা। কি দরকার লোকজনকে কথা বলার সুযোগ দেওয়ার? এখানে আসতে চাইলে পরে একা আসিস। কিন্তু আপু, তুমি যা ভাবছো সেটা ঠিক না। কিন্তু আমি যা দেখছি তা তো মিথ্যে না। আমার সব ভালো লাগে না, আমি চাই না। ভাবি তুমি যা বোঝার বুঝেছো নিশ্চয়ই, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আশ্চর্য, ভাবি তুমি এরকম বলছো? আপু, কি হয়েছে তোমার? তুমি তো জানোই যে আমরা দুজন দুজনকে। আমি চাই না তুই এই ফ্যামিলিতে আসিস। এরা পারে কথার জাদুতে পাগল করে ঘর ছাড়া করতে, তারপর তাদের সেই পুরনো চেহারা আর দেখা যায় না। আর বিয়ের পর কতটা একা রাখা যায় সেই প্রতিযোগিতায় নামে। আমি চাই না তুই আমার মতো ভুল করিস। কিন্তু আপু, আমার আপুর সাথে অবশ্যই কথা বলা দরকার। এখন না, অন্য সময় এসে বলো। নিশ্চয় তুমি হোটেলে ফিরে যাও। আপুর নিশ্চয়ই কোনো সমস্যা চলছে। আপু তো এরকম ছিল না। এনিওয়ে, আমি যাচ্ছি তাহলে। আরে আশ্চর্য, চলে যাচ্ছ কেন? আমি এলাম আর তুমি চলে যাচ্ছ? 2 ঘন্টা ছিলাম। যার জন্য এসেছিলে তাকে পেয়েছিলে? একটা পোর্ট্রেট করছিলাম, তাই দেরি হয়ে গেল। তাই নাকি? দেখি দেখি। ওমা, এ তো দেখছি আমাদের রাহি। বাবা, এরই মধ্যে তুমি রাহিকে পটিয়ে। পটে যায়। তোমার এই ভাইয়ার কাছে সবাই মোমের মতো, তোমার আপুর মতো কঠিন মেয়ে পর্যন্ত পটে গেল। এখনো কি তোমার সেই ভালোবাসা আছে আকাশ ভাইয়া? ওখান থেকে অফুরন্ত ভালোবাসা ছাড়া আর কিছু আনতে পারিনি। আর তার সবটুকুই তোমার আপুর জন্য। কখনো কখনো এই রং তুলি তার মধ্যে ভাগ বসায়। আমার মনে হয় তোমাদের ভালোবাসার রং কিছুটা ফিকে হয়ে গেছে। ওখানে আরো এক প্রস্থ রং লাগাতে হবে। নিশু, তুমি তো দেখি একেবারে শিল্পী সাহিত্যিকদের মতো কথা বলতে শুরু করেছো। রঞ্জু তোমাকে, যাক, আমার ভাইটির তাহলে যোগ্যতা আছে। চলো বাসায় চলো, খিদে লেগেছে, এখন পর্যন্ত নাস্তাও করিনি, একসাথে খাবো, চলো। কি বলছো আকাশ ভাইয়া? তুমি এখনো কিছু খাওনি? আপু তোমাকে। না না, তোমার আপুর কোনো দোষ নেই। ও সম্ভবত টেবিলে সব কিছু দিয়েছিল। ছবি আঁকার ঘরের মধ্যে থাকলে না আমার কোনো কিছুই খেয়াল থাকে না। কিন্তু তাই বলে এমন? তুমি আপুকে খুব কষ্ট দিচ্ছ আকাশ ভাইয়া। কখনো কখনো আমারও তাই মনে হয়। বাসায় যাও। তুমি? পর এক সময় আসবো।
নিশো, আমার একটা প্রশ্নের উত্তর দিবি? খুব সিরিয়াস প্রশ্ন। আমি তো পরীক্ষার হল ছাড়া কোথাও কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নই, তাও আবার সিরিয়াস প্রশ্ন। নো ওয়ে রাহুল, নো সিরিয়াস প্রশ্ন। নিশো, একটু সিরিয়াস হ প্লিজ। ওকে, নে সিরিয়াস হলাম, এখন বল। সেই সকাল থেকে আমার মনটা... আমি জানি তুই আমাকে কি জিজ্ঞাসা করবি। সত্যি বুঝতে পারছিস? তোকে আমার চেয়ে ভালো আর কে বোঝে বল? তুই তো আমার... থ্যাঙ্কস গড। নিশো, তাহলে তুই রঞ্জুর সাথে আর ওভাবে মিশিস না, হ্যাঁ? দেখ রাহুল, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, আর রঞ্জু আমার... আমি রঞ্জুকে ভালোবাসি। রঞ্জুর জায়গা আর কারোর জন্য নয় রাহুল। আই এম সরি রাহুল। কিরে, আর কদিন থাকবি? না, এখনো কিছু ঠিক করিনি। কেন? কারণ কোনো কিছুই তো নিশো... আচ্ছা ভাইয়া, ওই ফেরার পথে তোমার অনেকগুলো ছবি আমাকে দিয়ে দিও তো। আর বন্ধুদের বলেছি তোমার ছবির কথা, ওরা তো বলছে এবার ছবি না নিয়ে গেলে আমাকে ঢুকতে দিবে না। আচ্ছা চলো, এখনই পছন্দ করে ফেলি। কি হলো, চলো। ইয়ে রঞ্জু, তোর বন্ধুদের আমি নিজে গিয়ে দিয়ে আসবো। তুমি আবার কেন কষ্ট করতে যাবে? এখনই চলো না, পছন্দ করে নিয়ে নেই। আরে পাগল, যাদের ঘরে আমার ছবিটা থাকবে তাদেরকে আমি চিনবো না, তাদেরকে দেখবো না? তুই তোর বন্ধুদের বলিস 1 মাসের মধ্যেই আমি ছবি দিয়ে আসবো। কি রে রাহুল, এত রাতে এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন তুই? যা ঘুমোতে যা। কি হলো, চুপ করে আছিস কেন? যা। তুই যা, আমি আসছি। রাহুল, তুই কি আমার উপর রাগ করেছিস? না। আসলে তোর সাথে পরিচয় হওয়ার অনেক আগেই আমি আর রঞ্জু... না না, তোর কোনো দোষ নেই, ভুলটা আসলে আমারই। আমি নিজেই মনে মনে ধরে নিয়েছিলাম। রাহুল, মানুষের জীবনে ভালো একটা বন্ধুর খুব প্রয়োজন। আমি চাই তুই সব সময় আমার সেই ভালো বন্ধুটি হয়েই থাক। আমি যাই। তুমি আমাকে কিছু বললে না কেন? কি বলবো? আমি যে তোমার ছবিগুলো পুড়িয়ে ফেলেছি, ওগুলো তো তোমার প্রিয় ছিল। ছিল। পুড়তে দেখে খারাপ লাগেনি? লেগেছে। কিছু বলনি কেন? আমার ইচ্ছে হয়েছিল তাই ছবিগুলো আমি এঁকেছিলাম, তোমার ইচ্ছে হয়েছে তাই তুমি ছবিগুলো পুড়িয়েছো। ব্যাস, দুজন দুজনার ইচ্ছে পূরণ করেছি মাত্র, গল্প শেষ। রঞ্জুকে তো বলতে পারতে ছবিগুলো আমি পুড়িয়ে ফেলেছি। না বলে কি প্রমাণ করতে চাইছো তুমি? অনেক উদার, মহৎ, ভালো মানুষ কি ভাবো তুমি নিজেকে? তুমি কি সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছো? ভালোবাসার নাম করে তুমি আমাকে কাছে টেনেছিলে, আর এখন তুমি যে ভালোবাসা দেখাচ্ছ তাতে আমি প্রতিদিন একটু একটু করে হত্যা, বোঝো? হত্যা। তুমি আমাকে হত্যা করছো, তুমি আমাকে প্রতিদিন একটু একটু করে হত্যা করছো। আমি শেষ হয়ে যাচ্ছি। ঘরে রঞ্জু রয়েছে,
দেখলে কেমন নাস্তা না করে চলে গেল। কখন ফিরবে কখন খাবে তার কোনো ঠিক নেই। যখন ছবি আঁকার ঘোর চাপে তখন ওর আচার আচরণ দেখলে মনে হয় এই পৃথিবীতে আর কিছু নেই। ওর আসলে বিয়ে করার ঠিক হয়নি। ঠিক হয়নি আমার জীবনটাকে এভাবে। আচ্ছা তুমি ঘর থেকে বের হলে তো পারো, এভাবে ঘরে বসে থাকলে। বের হয়ে কী করবো? তোমার ভাইকে পাহারা দেবো নাকি ওর রং তুলি হাতে ওর পাশে দাঁড়িয়ে থাকবো? না আমি সেটা বলছি না, কিন্তু এভাবে ঘরে বসে থাকলে। হ্যালো, তোকে না মানা করেছি। আসতে কি করব বলো, তোমাকে দেখতে খুব ইচ্ছে হলো, আর রঞ্জুও ফোন করে বললো আসতে, চলে এলাম। ও বললো আর তুই চলে এলি, বেহায়া আমি। রঞ্জু যে লোভ দেখালো আজকে আমরা তিনজন নাকি বেড়াতে বেরোবো। আমি কোথাও বেরোবো না, তোরা যা। আমাদের দুজনকে একা যেতে বলছো? কাল না মানা করলে? আমি বাবু মুরব্বীদের কথা অনেক মেনে চলি। শোনো, আমি ওকে নিয়ে একা বের হবো না, হয় তুমি যাবে না হয় যাবোই না। এই আপু চল না চল না, তুই তো জানিসই এদের বংশের মানুষ কিরকম একগুয়ে, তুই না গেলে রঞ্জুও যাবে না। চল না প্লিজ। আর আজকে ভাইয়া ঝাউবনে চলবে একবে। চলো ভাবি। আশ্চর্য তো, তিনটা মানুষ এসে দাঁড়িয়েছি তার কোনো খেয়ালই নেই। ছবি আঁকার সময় কোনো কিছুই ওর খেয়াল থাকে না। আরে থাকে থাকে, ওসব ভান। ভানটানের মধ্যে নেই। খুব লাগছে না? কই এত ছবি আঁকে, কখন তো তোর ছবি আঁকতে দেখিনি। অথচ সেই রাহির ছবি তো শিখে গেছে। আমি যে চাই না তুই না চাইলে কি হবে, আমরা চাই। আমরা চাই ভাইয়া তোমার ছবি আঁকো। এই যে আর্টিস্ট ভাই, আমাদেরকে একটা ছবি এঁকে দেন না। তোমরা আর কিছুক্ষণ পরে এলে ভালো হতো। কিন্তু আমাদের যে আপনাকে এখনই দরকার, আমাদের এই ক্লায়েন্টের একটা ছবি আঁকতে হবে। আপু যা, তুই ওখানে গিয়ে দাঁড়া। আকাশ ভাইয়া ছবি আঁকো। ওর ছবি কি আঁকবো? কোনো কথা না ভাইয়া, আজকে আমরা ভাবিকে ধরে নিয়ে এসেছি, তুমি ভাবির ছবি আঁকবে, ওকে? আপু যা, তুই ওখানে গিয়ে দাঁড়া। যাও না ভাবি, কি হলো, আস না। যাও না। কি হলো আপু, যা না। মিতার ছবি আঁকার জন্য মিতাকে কখনোই আমার সামনে মডেল হয়ে দাঁড়াতে হবে না। ওর সমস্ত ভঙ্গি আমার মনের পর্দায় স্পষ্ট হয়ে আছে। আমি চোখ বন্ধ করেও সেসব আঁকতে পারবো। তোমরা যাও, 1 ঘন্টা পর এসে দেখবে মিতার ছবি। আজ আমি মিতার ছবি আঁকবো। যাও, তোমরা ঘুরে এসো। আপু চল। আপু চল। কি ব্যাপার, তুমি ফিরে এলে যে? তোমার ছবি মডেল হওয়ার জন্য, তাহলে তোমার সামনে থাকা যাবে। কি দরকার ভেতরের মানুষটাকে বাইরে টেনে বের করার? আমি কি করব? তোমাকে যে আমার সবসময় খুব দেখতে ইচ্ছে করে। দেখতে চাও? দেখবে। জানো, আজ কদিন ধরেই ছবি আঁকতে গিয়ে একটা শিশুর মুখ ভাসছে, কিন্তু কোনোভাবেই ছবিটা আঁকতে পারছি না। গত রাত থেকে ফিল করছি আমাদের একটা বাচ্চা দরকার। আমার বাচ্চা তো আমার মতোই হবে নাকি?
আমাদের মতো হবে।